আসসালামু আলাইকুম। আলফানেটের আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে লারাভেল অ্যাপ্লিকেশনে sms.net.bd এর এসএমএস সার্ভিসটি ইনস্টল অথবা অ্যাক্টিভ করতে হয়। এই টিউটোরিয়ালে আপনাদের সুবিধার্থে লারাভেল ইনস্টলেশন থেকে শুরু করে এসএমএস ইন্টিগ্রেশন পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে লারাভেল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্টেশন বাটনে ক্লিক করে বাম দিক থেকে ইনস্টলেশন মেনুতে ক্লিক করব। তারপর স্ক্রলিং করে কিছুটা নিচের দিকে আসব। এরপর স্ক্রিনে প্রদত্ত যে কমান্ডটি দেখতে পাচ্ছি সেটি কপি করে নিব। কপি করার পর যেখানে আমরা লারাভেল এর নতুন প্রজেক্টটি ইনস্টল করতে চাই সেই লোকেশনে চলে যাব। যদি আপনার পিসিতে জ্যাম্প সার্ভারটি ইনস্টল করা না থাকে তাহলে প্রথমে জ্যাম্প সার্ভারটি ইনস্টল করতে হবে। htdocs লোকেশনে প্রজেক্টটি ইনস্টল করার জন্য নতুন একটি টার্মিনাল ওপেন করতে হবে। নতুন টার্মিনালটি ওপেন করার জন্য htdocs ফোল্ডার লোকেশনে cmd লিখে ইন্টারে হিট করলে নতুন একটি টার্মিনাল ওপেন হবে। নতুন টার্মিনালটি ওপেন হওয়ার পর লারাভেল এর ওয়েবসাইটে যে কমান্ডটি কপি করেছিলাম সেই কমান্ডটি টার্মিনালে পেস্ট করব। টার্মিনালে পেস্ট করার পর এক্সাম্পল অ্যাপের জায়গায় আমরা যে কোনো একটি প্রজেক্টের নাম দিতে পারি। এক্ষেত্রে আমি সেন্ড এসএমএস নামে প্রজেক্টটির নাম দিচ্ছি। তারপর ইন্টারে হিট করলে নতুন একটি লারাভেল প্রজেক্ট ডাউনলোড শুরু হবে। প্রজেক্টটি ডাউনলোড হতে কিছু সময় নেবে, ততক্ষণ আমরা অপেক্ষা করছি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সফলভাবে নতুন একটি লারাভেল প্রজেক্ট ডাউনলোড হয়েছে। এখন টার্মিনালটি কেটে দিচ্ছি। আমি ভিএস কোডে প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। ভিএস কোডে প্রজেক্টটি ওপেন করার পর প্রথমে জ্যাম্প সার্ভারটি স্টার্ট করতে হবে। এবার ব্রাউজারে গিয়ে ইউআরএল এ লোকাল হোস্ট লিখে সার্চ দিয়ে ইন্ডেক্স পেজ লোড হবে। এখানে সেন্ড এসএমএস ফোল্ডারে ক্লিক করব। তারপর পাবলিক ফোল্ডারে ক্লিক করলে লারাভেলের নতুন প্রজেক্টটি রান হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লারাভেলের নতুন প্রজেক্টটি রান হয়েছে। এখন আমাদের নতুন একটি কন্ট্রোলার তৈরি করতে হবে। নতুন কন্ট্রোলার তৈরি করার জন্য লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আসার পর বাম দিকের মেনু বার থেকে দ্য বেসিক্স মেনুতে ক্লিক করে কন্ট্রোলার মেনুতে ক্লিক করতে হবে। তারপর স্ক্রলিং করে কিছুটা নিচের দিকে এসে প্রদত্ত কমান্ডটি কপি করতে হবে। কপি আইকনে ক্লিক করে কমান্ডটি কপি করে নিচ্ছি। কমান্ডটি কপি করার পর ভিএস কোডে ওপেন করতে হবে। এরপর টার্মিনাল মেনুতে নতুন একটি টার্মিনাল ওপেন করতে হবে। এখন নতুন কন্ট্রোলার তৈরি করার জন্য যে কমান্ডটি কপি করেছিলাম সেই কমান্ডটি এই নতুন টার্মিনালে পেস্ট করতে হবে। এখানে ইউজার কন্ট্রোলারের পরিবর্তে যে কোনো নাম দেওয়া যেতে পারে। আমি এসএমএস কন্ট্রোলারটির নাম দিচ্ছি। তারপর ইন্টারে ক্লিক করলে নতুন একটি কন্ট্রোলার তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি যে এসএমএস কন্ট্রোলার নামে একটি নতুন কন্ট্রোলার তৈরি হয়েছে। তারপর রাউট ফোল্ডারের মধ্যে web.php ফাইলের মধ্যে আরেকটি রাউট তৈরি করতে হবে। নতুন রাউট তৈরি করার জন্য আমরা আবার লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ক্রলিং করে কিছুটা নিচের দিকে এসে স্ক্রিনে প্রদত্ত টেক্সটগুলো কপি করে নিব। আমি কপি আইকনে ক্লিক করে কপি করে নিচ্ছি। এরপর web.php ফাইলে গিয়ে প্রদত্ত টেক্সটগুলো হোম রাউটের নিচে পেস্ট করব। তারপর ইউজার কন্ট্রোলার এর জায়গায় আমরা যে এসএমএস কন্ট্রোলার নামে একটি কন্ট্রোলার তৈরি করেছিলাম সেই কন্ট্রোলারটি লিখব। এখানে নতুন এসএমএস কন্ট্রোলারটি লিখে দিচ্ছি। তারপর রাউটের মধ্যে একটি ফাংশন লিখতে হবে। শো এর পরিবর্তে সেন্ড নামে একটি ফাংশন এর নাম দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। তারপর রাউটের মধ্যে একটি ইউআরএল লিখতে হবে। আমি এখানে /user/id এর পরিবর্তে /sms নামে একটি ইউআরএল লিখলাম। সেন্ড নামে যে ফাংশনের নাম লিখেছি সেই নামে এসএমএস কন্ট্রোলারের মধ্যে একটি ফাংশন তৈরি করতে হবে। সেন্ড নামে ফাংশনটি তৈরি করার জন্য এসএমএস কন্ট্রোলারের মধ্যে যেতে হবে। তারপর সেন্ড নামে একটি ফাংশন তৈরি করে নিলাম। এখন আমরা যাচাই করে দেখব ফাংশনটি আসলে কাজ করছে কিনা। সেজন্য আমরা এই ফাংশনটির মধ্যে কিছু লিখে দেখব। আমি ফাংশনের মধ্যে ইকো ওয়ার্কিং এই শব্দটি লিখছি। এখন /sms এই ইউআরএল ব্রাউজারে হিট করব। এখন ব্রাউজারটি ওপেন করার পর এখন ব্রাউজারটি রিলোড করে দেখছি আসলে কাজ করছে কিনা। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ার্কিং লেখাটি প্রদর্শিত হচ্ছে। এখন আমাদের সেন্ড ফাংশনটি সঠিকভাবে কাজ করছে। তারপর এই প্রজেক্টে লারাভেল এসএমএস প্যাকেজটি ইনস্টল করার জন্য sms.net.bd ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আসার পর কিছুটা নিচের দিকে স্ক্রলিং করে প্রদত্ত স্ক্রিনে কমান্ডটি কপি করতে হবে। আমি কপি বাটনে ক্লিক করে কমান্ডটি কপি করে নিলাম। তারপর ভিএস কোডে যে টার্মিনালটি ওপেন ছিল ঠিক ওই টার্মিনালে কমান্ডটি পেস্ট করব। পেস্ট করে ইন্টার প্রেস করলে লারাভেল এসএমএস প্যাকেজটি ইনস্টল শুরু হবে। পুরোপুরি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি প্যাকেজটি সঠিকভাবে ইনস্টল হয়েছে। এই পর্যায়ে স্ক্রিনে প্রদত্ত লাইনটি কপি করব। এরপর .env ফাইলটি ওপেন করে নিব। ওপেন করার পর যে টেক্সটটি কপি করেছিলাম এই টেক্সটটি সবার নিচে পেস্ট করব। পেস্ট করার পর আমাদের এসএমএস এপিআই কি প্রয়োজন হবে।
SMS API কি এর জন্য sms.net.pd ওয়েবসাইটে যেতে হবে। এখন আমরা sms.net.pd ওয়েবসাইটে চলে যাচ্ছি। sms.net.pd ওয়েবসাইটে আসার পর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটন ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে ফর্মটি পূরণ করার জন্য আমি এখানে আমার ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড দিচ্ছি। তারপর নিচের ক্যাপচাটি পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার পর প্রসেস বাটনে ক্লিক করতে হবে। প্রসেস বাটনে ক্লিক করার পর কিছু টার্মস অফ ইউজ আসবে। সেগুলো ভালোভাবে পড়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার কাছে ওটিপি চাইবে। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারে ওটিপি পাঠানো হবে। ওটিপি নাম্বারটি সঠিকভাবে পূরণ করার পর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অটো রিডাইরেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে। রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর একটি ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডের বাম দিকের মেনু বার থেকে এপিআই মেনুতে ক্লিক করতে হবে। তারপর জেনারেট কি বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে নতুন এপিআই কি জেনারেট করতে হবে। আমি কনফার্ম বাটনে ক্লিক করে নতুন এপিআই কি তৈরি করে নিচ্ছি এবং কপি করছি। এপিআই কি কপি করার পর .env ফাইলের মধ্যে স্ক্রিনে প্রদত্ত টেক্সটের মধ্যে এপিআই কিটি অ্যাসাইন করব। তারপর ইউসেজ থেকে এসএমএস প্যাকেজের সমস্ত কোডগুলো কপি করে নিব। পরবর্তীতে এসএমএস কন্ট্রোলারের সেন্ড ফাংশনের মধ্যে সমস্ত কোড পেস্ট করব। এখন নিচের দিক থেকে এই কোডগুলো ডিলিট করে দিব, কারণ এগুলো এখন আর প্রয়োজন নেই। তারপর প্রদত্ত লাইনটি কপি করে উপরে পেস্ট করব। এরপর সেন্ড এসএমএস ফাংশনের প্রথম প্যারামিটার লিখতে হবে। এখানে আপনার যে কোনো মেসেজ লিখতে পারেন। তারপর দ্বিতীয় প্যারামিটারে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আমরা sms.net.pd তে রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারটি লিখতে হবে, কেননা এই অ্যাকাউন্টটি এখনো ভেরিফাইড হয়নি। সেই জন্য যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারেই শুধু মেসেজ পাঠাতে পারবেন। যদি এই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয় তাহলে যে কোনো নাম্বারে মেসেজ পাঠানো যাবে। ফাংশনটি সঠিকভাবে কাজ করছে কিনা তা জানার জন্য একটি কন্ডিশন লিখতে হবে। আমি এখানে এই কন্ডিশনটি লিখছি। যদি ফাংশনটি সঠিকভাবে কাজ করে তাহলে সাকসেস এই মেসেজটি ব্রাউজারে প্রদর্শিত হবে, আর যদি মেসেজ সেন্ড ফেল হয় তাহলে ব্রাউজারে এরর এই মেসেজটি দেখাবে। এবার চলুন ব্রাউজারে গিয়ে ফাংশনটি রান করছে কিনা তা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি সেন্ড এসএমএস ফাংশনটি সঠিকভাবে কাজ করছে। মেসেজটি সেন্ড করা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এই মাত্র যে মেসেজটি ওয়েব পোর্টাল থেকে পাঠানো হয়েছে, স্ক্রিনে দেখুন হ্যালো দিস ইজ এ টেস্ট মেসেজ, সেই মেসেজটি দেখতে পাচ্ছি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।